আমরা এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক মণ্ডলী, আমরা গেট দিয়ে প্রবেশ করছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। করোনার কারণে চিড়িয়াখানা অনেক দিন বন্ধ ছিল বলে চিড়িয়াখানাটি এখন হয়ে উঠেছে পশু পাখিদের অভয়ারণ্য এবং অনেক পশু পাখি, অনেক প্রাণীরা বংশবৃদ্ধি করেছে। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল পাখির এভিয়ারি। এখানে বিভিন্ন ধরনের পাখির কালেকশন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি ময়না, টিয়া, ঘুঘু এবং ককাটেল পাখি। ওদেরকে ফল এবং শস্যদানা খেতে দেওয়া হয়েছে। বিশাল এভিয়ারি তৈরি করা হয়েছে পাখিদের জন্য। আপনারা এখানে এলে পাখিদের সংস্পর্শে দেখতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ককাটেল, ময়না, টিয়া, ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু এবং আরও দেখা যাচ্ছে বাজরিগার। ময়না পাখি দেখতে পাচ্ছেন কলা খাচ্ছে। আরেকটি ময়না পাখি দেখুন পেঁপে খাচ্ছে। পাখিরা ফলমূল শস্যদানা খুবই পছন্দ করে। চট্টগ্রাম চিড়িয়াখানার পাখির এভিয়ারিতে দেখতে পাচ্ছেন বিশাল অভয়ারণ্য পাখিদের জন্য এবং বিশাল একটা জায়গা করে দেওয়া হয়েছে পাখিদের জন্য। এখানে রয়েছে রিংনেক টিয়া পাখি এবং অস্ট্রেলিয়ান ডাভ, ককাটেল পাখি দেখা যাচ্ছে শাকসবজি খাচ্ছে এবং দেশীয় টিয়া রয়েছে, ময়না রয়েছে, অস্ট্রেলিয়ান ডাভ রয়েছে, দেশীয় ডাভ পাখি রয়েছে এবং ওখানে পাখিদের বিভিন্ন বাসা রয়েছে। অনেক উপরে দেখা যাচ্ছে পাখিদের জন্য বাসা তৈরি করার জন্য বিভিন্ন সুব্যবস্থা রয়েছে। দর্শক মণ্ডলী, অনেক দর্শনার্থী এসেছেন আজকে চিড়িয়াখানায় এবং আজকে শুক্রবার মূলত অনেক দর্শনার্থীদের ভিড় থাকে। এখানে একটি ময়ূর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ময়ূরটি, অপূর্ব লাগছে। কালারটা গোল্ডেন ইয়েলো টাইপের কালার, রেড আছে মিক্সড। আপনারা এখানে আসলে সুন্দর ময়ূর দেখতে পাবেন। ময়ূর দেখা যাচ্ছে পানি খাচ্ছিল, পানি খেয়ে আবার চলে যাচ্ছে। অনেক দর্শনার্থী আছে আজকের চিড়িয়াখানায় এবং বিশাল এলাকা জুড়ে রয়েছে পাখির এই অভয়ারণ্যটি এবং পাশে রয়েছে সিংহ। এটা হচ্ছে সিংহের খাঁচা। সিংহ বসে বিশ্রাম নিচ্ছে। আসলে এত দর্শনার্থী থাকার কারণে পশু পাখিরা একটু কিছুটা বিরক্ত ফিল করে, যার কারণে ওরা খুব বেশি করতে চায় না, মুভ করে না, হয়তো বা ওদের রেস্ট টাইম। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কিছুক্ষণের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে চলে যাব। দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকুন। এখানে আমরা একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি, বিশ্রামরত অবস্থায় রয়েছে। আসলে দর্শক মণ্ডলী, আমাদের শিশুদের, এই যে দেখুন মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব এসেছেন, ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন চিড়িয়াখানা দেখতে। আসলে বইপত্রে বাচ্চারা জীবজন্তুর ছবি নিয়ে পড়াশোনা করে, ওদের আসলে প্র্যাকটিক্যালি ওদের দেখানো উচিত বলে আমি মনে করি। আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসুন চিড়িয়াখানায়। এই যে রামিসা ওর বাবা মায়ের সাথে এসেছে চিড়িয়াখানায়। আসলে দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারটি বিশ্রাম করছে। ভিতরে আরেকটি টাইগার রয়েছে, আরেকটি বাঘ রয়েছে। আমরা বইপত্রে বাচ্চাদের বাঘ সম্পর্কে, বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলে থাকি, কিন্তু আসলে ওদের প্র্যাকটিক্যালি এগুলো দেখানো উচিত। এই যে আপনার বর্ধিতকরণের কাজ চলছে চিড়িয়াখানার, এখানে মনে হচ্ছে আরও কিছু অংশ বাড়ানো হবে, এখানে আরও পশু পাখি আনা হবে, আরও সংরক্ষণ বাড়ানো হবে। আমরা আসলে অ্যাকচুয়ালি অনেক বছর আগে যখন আসতাম তখন পশু পাখির কালেকশন একটু কম ছিল, কিন্তু রিসেন্ট আসলে আপনারা দর্শক মণ্ডলী অনেক ভালো লাগবে আপনাদের। এখানে অনেক কালেকশন বাড়ানো হয়েছে, চিড়িয়াখানাটি বর্ধিতকরণ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী কুমিরের অভয়ারণ্য এটি। এখানে একটি কুমির রয়েছে, যে সামনে আমরা দেখব এখন কুমিরটিও বিশ্রাম করছে। এই সময়টা অবশ্যই ওদের বিশ্রামের, মাঝে মাঝে পানিতে থাকে, মাঝে মাঝে এখন ডাঙায় রয়েছে। এখন কুমিরটি বিশ্রামরত অবস্থায় রয়েছে। আমাদের বাচ্চারা আসলে বইপত্রের ছবি দেখে পশু পাখিদের চিনতে পারে, কিন্তু আপনারা যদি বাচ্চাদের চিড়িয়াখানায় নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওরা প্র্যাকটিক্যালি পশু পাখিগুলো চিনছে। ওদেরকে আপনারা পরিচয় করিয়ে দিন পশু পাখির সাথে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা হরিণ দেখছি। এখানে অনেকগুলো হরিণ রয়েছে।
দর্শক মন্ডলী, এখানে আরো হরিণ দেখতে পাচ্ছি আমরা। এই যে একটি হরিণ আমাদের কাছে চলে এসেছে। আমরা বাদাম এনেছি হরিণের জন্য। হরিণ বাদাম খেতে খুব পছন্দ করে। ওদের আমরা এখন, আপনারা দেখবেন, এখন আমরা ওকে বাদাম দিব। খুব মজা করে বাদাম খাবে। এই যে সবাই কাছে চলে এসেছে, দেখতে পেয়েছেন? ওরাও কিন্তু আদর বুঝতে পারে। এই যে বাদাম খাওয়ার জন্য ওরা কিন্তু কাছে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওরা বাদাম খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। আসলে চিড়িয়াখানায় ওদের খাবার দেয়া হয়, আমার কেন যেন মনে হয় খাবারগুলো ওদের জন্য পর্যাপ্ত নয়, যার কারণে ওরা সবসময় ক্ষুধার্ত থাকে। ওরা যথেষ্ট পরিমাণ খাবার ওদের দেওয়া হয় না। এখানে কুমির ছিল, এখন অবশ্যই দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা দর্শক মন্ডলী, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাখির কাছে। ওখানে সামনে আরো পশু পাখি রয়েছে, বিশাল অভয়ারণ্য। আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে। আপনারা আসবেন আপনাদের পরিবার নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে। এখানে আসলে আপনাদের ছেলেমেয়েরা প্র্যাকটিক্যালি পশু পাখিদেরকে দেখতে পারবে, চিনতে পারবে এবং ওদের নাম জানতে পারবে। এখানে রয়েছে হরিণ। এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণের জন্য বিশাল জায়গা রয়েছে। এখানেও হরিণগুলো দর্শনার্থীদের কাছে এসে ভিড় করছে। ওরা অ্যাকচুয়ালি বাদাম খেতে খুব লাইক করে। দর্শনার্থীরা যদি ওদেরকে বাদাম দেয়, সেটা ওরা খেতে খুব পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছি খরগোশ। খরগোশগুলো অ্যাকচুয়ালি রোগ আক্রান্ত কিনা বুঝতে পারছি না, ওদের গায়ে লোম নেই। খরগোশ গাজর খেতে খুব পছন্দ করে। এখানে খরগোশ তো অ্যাকচুয়ালি এখন আমরা সব জায়গায় দেখতে পাই। পশু পাখির বাজারে আমরা খরগোশ সহজেই দেখতে পারি। দর্শক মন্ডলী, এরপরে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে কবুতরের অ্যাভিয়ারি। কবুতর আসলে আমাদের কমন বিষয়, আমরা সবসময় আমাদের আশেপাশে তাকালে আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে যাচ্ছি জেব্রা। আমাদের বাচ্চারা জেব্রার নাম বইয়ে পড়ে থাকে, কিন্তু আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় আসেন জেব্রা দেখাতে, ওরা প্র্যাকটিক্যালি জেব্রা দেখতে পারবে এবং বাচ্চারা চিনতে পারবে। খুবই আনন্দ পাবে বাচ্চারা। দুটি জেব্রা পানি খাচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানার জেব্রার কালেকশন বাড়ানো হয়েছে। আমরা আগেও এসেছিলাম, আসলে এত জেব্রা ছিল না। আমরা একটু আগে দেখেছি দুটো জেব্রা, এখানেও আছে দুটো জেব্রা। জেব্রাগুলো খড় খাচ্ছে, ওরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের বাচ্চারা সবসময় বইপত্রে জেড ফর জেব্রা পড়ে থাকে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা ওদের দেখাতে নিয়ে আসতে পারি, ওরা খুবই আনন্দ পাবে। এখানে আমরা হর্স দেখতে পাচ্ছি, ঘোড়া, এইচ ফর হর্স। ঘোড়াও আসলে খাবারের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এখানে আমরা দুটি ঘোড়া দেখতে পাচ্ছি। আসলে করোনাকালীন সময়ে যখন চিড়িয়াখানাগুলো বন্ধ ছিল, তখন এখানে পশু পাখিদের প্রজনন বৃদ্ধি পেয়েছিল। এখানে আরো একটি ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। এখন আপনাদেরকে আমরা দেখাবো ম্যাকাও পাখি। এটা হচ্ছে ব্লু গোল্ড প্রজাতির ম্যাকাও। এখানে একটি ম্যাকাও বসে আছে উপরে। ম্যাকাও পাখি কিন্তু বাদাম এবং ফল খেতে খুব ভালোবাসে। এই যে দেখছেন, দর্শনার্থীরা বাদাম দিচ্ছেন এবং ওরা খাওয়ার চেষ্টা করছে। ওরা বাদাম খুব লাইক করে। এর আগের বারে এসেছিলাম, আমি ওদের ফল দিয়েছিলাম, ওরা ফলও অনেক খুব লাইক করে খেতে। এরপরে নেক্সট আরো কি আছে আমরা দেখি, চলুন। এখানে দেখতে পাচ্ছি আমরা শকুন, ভালচার। এখানে অনেকগুলো শকুন রয়েছে, 1 2 3 4 5টি শকুন রয়েছে। শকুনরা বসে বিশ্রাম করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শঙ্খচিল, অনেকগুলো শঙ্খচিল বসে বিশ্রাম করছে। ওদের দুপুরবেলা বিকেল বেলাটা অ্যাকচুয়ালি বিশ্রামের সময় ওদের। আমরা এখন ময়ূরের খাঁচায় চলে এসেছি। এখানে ময়ূর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তবে ময়ূর বেশি দেখতে ভালো লাগে ওরা যখন পাখা মেলে, পেখম মেলে, তখন একটু পেখম মেলো ময়ূর।
অনেকগুলো ময়ূর দেখা যাচ্ছে। ময়ূর দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর একটা পাখি, তবে ময়ূর বৃষ্টির সিজনে বেশি পাখা মেলে, পেখম মেললে তখনই ওদের দেখতে বেশি ভালো লাগে এবং বাচ্চারাও ওদের দেখলে অনেক খুশি হবে। কিন্তু এখন একটা ময়ূরও পেখম মেলছে না। দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মুখ পোড়া বাদামি হনুমান। এর মুখটা আসলে পোড়া পোড়া দেখা যায়, এমন নাম হওয়ার কারণ আমার জানা নেই। আপনার মুখ পোড়া বাদামি হনুমান উপরে বসে বসে গাজর খাচ্ছে আর কলা বসে বসে খাচ্ছে। পাশে রয়েছে উল্টো লেজি বানর। এদের লেজটা সম্ভবত উল্টো, এই জন্য এদের নাম হচ্ছে উল্টো লেজি বানর। বানরও বসে আছে, আরাম করে ছাদে বসে আছে, বিশ্রাম করছে। আসলে ডাবল শীট দেওয়ার কারণে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না উল্টো লেজি বানরকে। উল্টো লেজি বানর বসে আছে উপরে। দর্শক মণ্ডলী, আমরা এখন সাপের কাছে এসেছি। চট্টগ্রাম চিড়িয়াখানার সাপের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অজগর সাপ বসে বিশ্রাম করছে। অ্যাকচুয়ালি এই টাইমটা পশু পাখিদের বিশ্রামের সময় এবং বন্ধের দিন দর্শনার্থীর সংখ্যা অনেক দর্শনার্থী রয়েছেন। আজকে শুক্র শনি রবিবার 3 দিন বন্ধ থাকার কারণে সবাই লম্বা ছুটিতে এসেছেন এবং শুক্রবারে এমনিতেই চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় থাকে। এখন আমরা এসেছি মায়া হরিণের খাঁচায়। এখানে অনেকগুলো মায়া হরিণ রয়েছে। এই হরিণগুলো দেখতে অনেকটা শিয়ালের মতো, একটু শিয়ালের চেয়ে সাইজ বড়। এগুলো হচ্ছে মায়া হরিণ। এখানে আমরা একটা বক্সের ভিতরে দেখতে পাচ্ছি বাগডাসা, আর একটা দেখতে পাচ্ছি গন্ধ গোকুল। এজন্য খুব বাজে একটা গন্ধ আসছে। এখানে গন্ধ গোকুল বক্সের ভিতরে বসে বিশ্রাম করছে। আপনাদের আগেই বলেছি সময়টা ওদের বিশ্রামের সময়, এই জন্য বেশিরভাগ প্রাণীরা দেখা যাচ্ছে বিকেলবেলা বিশ্রাম করছে বসে বসে। এখানে আছে বাগডাসা এবং গন্ধ গোকুল। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ দিবে আমাদেরকে। আরও এখানে নতুন কিছু দেখতে পাচ্ছি। এখানে মোরগ, এগুলা বিভিন্ন ধরনের মোরগ, টার্কি মোরগ। এখানে রয়েছে তিতির এবং টার্কি মোরগ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তিতির পাখি এবং টার্কি মোরগ। চিড়িয়াখানা বর্ধিতকরণের কাজ চলছে। আমরা এখানে আরও নেক্সটে আসলে হয়তো আমরা আরও নতুন কোনো কালেকশন দেখতে পারবো। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদেরকে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আপনাদের একটি সাবস্ক্রাইব এবং আপনাদের একটি শেয়ার, আপনাদের ভালো লাগার কমেন্টগুলো আমাদের আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা আমাদের যোগাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কালো ভালুক। এই যে এখানে একটি কালো ভালুক দেখতে পাচ্ছেন। জায়গাটা একদম পরিষ্কার করা নয়, একদম নোংরা হয়ে রয়েছে। আসলে এটা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কিছুটা অবহেলা মনে হচ্ছে। ওদের আসলে এই জায়গাটা তার জন্য কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়, তার জন্য স্বাস্থ্যকর পরিবেশ এখানে নেই। আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো ওদের জন্য সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ ওদের দেওয়া হয়। অনেক দূরে একটি বাঘ দেখা যাচ্ছে। বাঘের খাঁচাগুলো অবশ্য অনেক দূর থেকে বাঘদের দেখতে হয়, ওদের কাছে যাওয়া যায় না। কাছে যাওয়া মোটেই আমাদের জন্য ঠিক হবে না। ওরা আসলে অনেক হিংস্র প্রাণী এবং ভয়ঙ্কর। ওদের খাঁচা থেকে দূরে থাকাটাই ভালো। এই যে দেখা যাচ্ছে বাঘ হাঁটাহাঁটি করছে। বিকেলে সন্ধ্যার টাইমে ওদের খাবার দেওয়া হয়। ওদের খাবার দেওয়ার সিস্টেমটা আমি এর আগে দেখেছি, অনেক ভালো লেগেছে। বড় একটা দরজা থাকে, দরজাটা ক্লোজ করে ওদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে ওদের খাবার দেওয়া হয়। এবং ওদের খাবার তালিকায় বাঘসিংহের জন্য থাকে মোরগ মুরগি। এরা মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। আমরা দেখতে পাচ্ছি মেছো বিড়াল, ওদের খাবার দেয়া আছে, তবে মাংসগুলো মনে হচ্ছে
টাটকা নয়, কেমন মনে হচ্ছে বাসি, অনেক আগের। একটি বিড়াল বিশ্রাম নিচ্ছে, আরেকটি বিড়াল হাঁটছে। দর্শক মণ্ডলী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসাস বানর। এখানে বিভিন্ন ধরনের বানর রয়েছে, বানরের কালেকশন রয়েছে। বানরকেও বাদাম দিলে অনেক খুশি হয়, অনেক পছন্দ করে, ওরা এগিয়ে আসে বাদাম খাবারের জন্য, বাদাম খাওয়ার জন্য চলে আসে আমাদের কাছে, মানুষের কাছে। এখানে বানর, এর আগের বারে বানরের সংখ্যা অনেক বেশি ছিল, এখন মনে হচ্ছে বানরের সংখ্যা অনেক কমে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে উল্লুক। দর্শক মণ্ডলী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লুক। আমরা একটু কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা চিড়িয়াখানার সম্পূর্ণ ঘোরা শেষ, আমাদের সবকিছু দেখা হয়েছে। এই হচ্ছে উল্লুক। আমরা সিংহের গর্জন শুনতে পাচ্ছি, আমরা আবার একটু সিংহের কাছে যাই। চট্টগ্রাম চিড়িয়াখানা অনেক দর্শনার্থী রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চট্টগ্রাম চিড়িয়াখানাটি দর্শন করার জন্য। আপনারাও আসুন। এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ ফি মাত্র 50 টাকা। আপনারা এই বিশাল এরিয়াটি ঘুরে আপনারা আপনাদের পরিবারকে আনন্দ দিতে পারেন। একটু বিনোদনের জন্য এখানে সবাই আসেন তাদের পরিবার পরিজনদের নিয়ে। দেখতে পাচ্ছি অনেক কাছে এসেছে দুটি পাখি, দর্শনার্থীরা ওদেরকে বাদাম দিচ্ছেন এবং খুব মজা করে খাচ্ছে ওরা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু গোল্ড ম্যাকাও। চিড়িয়াখানাতে কেবল চিড়িয়াখানা দেখতে পারবেন, কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় আসলে পাশে রয়েছে বিশাল পাহাড়িয়া এলাকা, আপনারা পাহাড়ে উঠতে পারবেন। আগে যেমন পাহাড়ে ওঠাটা কষ্টকর ছিল, এখন পাহাড়ে ওঠার জন্য সুব্যবস্থা রয়েছে, সিঁড়ি রয়েছে। আমরা এখন সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠে যাচ্ছি এবং আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চিড়িয়াখানা দেখা শেষে আমরা চলে যাচ্ছি পাহাড়ের উপরে, এবং পাহাড়ের উপরে ওঠার জন্য আগে অনেক কষ্ট করে উঠতে হতো, এখন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে, সুসজ্জিত সিঁড়ি। এখান দিয়ে তখন উঠাটা অনেক সুবিধাজনক হয়ে যায় এবং আপনারা সুন্দরভাবে হেঁটে হেঁটে পাহাড় দেখতে পারবেন। এদিক দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন ওরাও চিড়িয়াখানার দর্শনার্থীরাই। এদিক দিয়ে উঠে আমরা আবার ওই পাশ দিয়ে বের হতে পারি। ফয়েজ লেক চিড়িয়াখানায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু আবার পাহাড় দেখার পরে ছোট বাচ্চাদের খেলার বিশেষ জায়গা রয়েছে, দোলনা রয়েছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি সিঁড়ি বেয়ে, পাশে পাহাড় দেখতে দেখতে আপনারা উপরে যেতে পারবেন। আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি এবং বিশাল পাহাড় দেখতে পাচ্ছি, এবং সিঁড়িটা দেওয়ার কারণে কোনো রকম রিস্ক ছাড়াই আমরা পাহাড়ের উপরে উঠে যেতে পারছি এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি, অনেক উপর থেকে দেখতে পাচ্ছি, নিচে অনেক কিছু দেখা যাচ্ছে। আমরাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। আর চট্টগ্রাম চিড়িয়াখানার অপোজিটে রয়েছে, এর অপোজিটে না ঠিক পাশে রয়েছে ফ্যান্টাসি পার্ক, ফ্যান্টাসি লেক। এখানে আমরা ফয়েজ লেকে আসলে চট্টগ্রাম চিড়িয়াখানার পাশাপাশি আমরা ফ্যান্টাসি লেকে যেতে পারবো। আপনার বাজেট যদি একটু বেশি থাকে ওখানেও ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। ওখানে বিভিন্ন রাইডস রয়েছে, বোটস রয়েছে। পাশের পাহাড়টিতে আরেকটি নতুন যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে, ওখানে আরেকটি নতুন রাস্তা হচ্ছে, সিঁড়ি দেওয়া হয়েছে, কালার চলছে। এর আগে এসেছিলাম তখন দেখছিলাম কাজ চলছিল, এখন প্রায় কাজ শেষের দিকে। পরবর্তীতে আসলে আমরা দর্শনার্থীরা হয়তো ওখানেও যেতে পারবো এবং ওখানেও একই সব পাহাড় আমরা দেখতে পারবো এখানে সহজেই। আপনাদের আগেই বলেছি দর্শক মণ্ডলী, আমরা এখানে যদি আসি, আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় আসলে চিড়িয়াখানার জীবজন্তু পশু পাখি দেখার পাশাপাশি আমরা পাহাড় পর্বত দেখতে পারবো এবং আমাদের
সারাদিনের একঘেয়েমি জীবন থেকে একটু মুক্ত হাওয়ায় আমরা নিঃশ্বাস নিতে পারবো। এখানে আসলে ভালো লাগবে আপনাদের। এবং হ্যাঁ, এখান দিয়ে আবার নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কাজ চলছে, চট্টগ্রাম চিড়িয়াখানা বর্ধিতকরণের কাজ চলছে। যতই দিন যাবে আরও বেশি উন্নত হবে, এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন।